আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের স্কোপ নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটু স্কোপিংটা দেখব এবং স্কোপিংটা আমি চেষ্টা করবো একটু সহজ করে বোঝাতে। আপনার যদি স্কোপিং এর উপর একটা ভালো আইডিয়া থাকে তাহলে কোড করা আপনার জন্য অনেক সহজ হবে, কারণ অনেক সময় এমন হবে যে আপনি চিন্তা করছেন যে কোডটা এভাবে লিখলে কাজ করার কথা, কিন্তু আপনার কোড থেকে আপনি যে এক্সপেক্টেড রেজাল্ট চাচ্ছেন সেই রেজাল্টটা পাচ্ছেন না, কারণ আপনি প্রপারলি স্কোপিংটা বোঝেননি। তো চলেন শুরু করি। জাভাস্ক্রিপ্টে দুই রকমের স্কোপ আছে, একটা হচ্ছে লোকাল স্কোপ আর একটা হচ্ছে গ্লোবাল স্কোপ। লোকাল স্কোপ কোনগুলো? লোকাল স্কোপ হচ্ছে আমরা যে কার্লি ব্রেসিস নেই, এই কার্লি ব্রেসিসের ভেতরে আমরা যা কিছু লিখি এই সব কিছুই হচ্ছে আমাদের লোকাল স্কোপ। আর এই কার্লি ব্রেসিসের বাইরে আপনি যা কিছু লিখেন বলতে পারেন সেগুলো হচ্ছে আপনার গ্লোবাল স্কোপ। তো এটাই কিন্তু মূল মানে সংজ্ঞা না এই লোকাল স্কোপ এবং গ্লোবাল স্কোপের মধ্যে। তো মনে করেন আপনি যদি এই পুরা আপনার যে জাভাস্ক্রিপ্টের কোড, আপনি যে ব্লকগুলো বানান, যেমন ধরেন আপনি ফাংশন দিয়ে ব্লক বানান, ফাংশন লেখার সময় আপনার সেখানে থাকে না এরকম যে আপনি লিখেন হচ্ছে ধরেন এখানে এরকম লেখেন যে ফাংশন FUNCTION ফাংশন লিখেন, তারপরে ফাংশনের একটা নাম দেন, নাম দেওয়ার পর আপনি কি করেন, আপনি সেখানে একটা প্যারামিটার নেওয়া দরকার হলে নেন, তারপরে আপনি একটা কার্লি ব্রেসিস দেন। এই কার্লি ব্রেসিসের ভেতরে আপনি যা কিছু লিখেন এগুলো কি হয়, এগুলো হচ্ছে আমাদের এই কার্লি ব্রেসিস ব্লকের মধ্যে থাকে, তাই না? তো এই ব্লকের মধ্যে যেহেতু থাকে তাহলে আমরা কি বলতে পারি, এগুলো হচ্ছে লোকাল স্কোপ। আবার আপনি যখন ইফ ইলস নেন তাহলে আপনি কি করেন, ইফ লিখে তারপরে আপনি এখানে একটা কন্ডিশন দেন, ধরেন আমরা ধরে নিলাম এটা হচ্ছে ট্রু। তো ট্রু হওয়ার পর এই যে এখানে আপনি একটা ব্লক নিলেন, এই ব্লকের ভেতরে আপনি যা কিছু কোড লিখবেন এই সবগুলো কি এই ব্লকের ভেতরকার অংশ, এগুলোকে আমরা বলি হচ্ছে লোকাল স্কোপ। আর গ্লোবাল স্কোপ যেটা, সেটা হচ্ছে যে আপনার লোকাল স্কোপ মানে এই যে ফাংশনের বাইরে আপনি যদি কোনো ইনফো নেন, সেই ইনফোটাকে আপনি যখন এটার ভিতর থেকে অ্যাক্সেস নিতে পারবেন, কিন্তু আপনি যদি এই ব্লকের ভিতরে কোনো ডেটা নেন সেই ডেটাকে কিন্তু আপনি বাইরে থেকে অ্যাক্সেস নিতে পারবেন না। তো এই ব্লকের সাপেক্ষে, এই ব্লককে আমরা যদি চিন্তা করি তাহলে এই ব্লকের সাপেক্ষে এটা হবে গ্লোবাল, আর এই যে ব্লকের মধ্যে যা থাকবে সেটা এটার জন্য হবে হচ্ছে লোকাল। তো এটা হচ্ছে মূলত আমাদের লোকাল এবং গ্লোবালের মধ্যে পার্থক্য। যদিও 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 আমি কয়েকবার করে বলছি, আমরা হচ্ছে এই যে লোকাল স্কোপ এবং গ্লোবাল স্কোপ নিয়ে আমরা কোডে যাব এবং সেখানে আমরা একদম ইন হ্যান্ড কোডটা দেখবো, কিন্তু তার আগে আপনাকে একটু ডায়াগ্রাম দিয়ে বোঝাতে চাচ্ছি যে আসলে আমাদের লোকাল স্কোপ এবং গ্লোবাল স্কোপের ব্যাপারটা কেমন। তো ধরেন আমরা হচ্ছে যে লিখলাম যে আমাদের যে জাভাস্ক্রিপ্টের যে লোকাল স্কোপ আছে সেটা হচ্ছে এরকম লোকাল স্কোপ। তো এই লোকাল স্কোপটাকে আপনি যদি এরকম একটা বক্সের মতো চিন্তা করেন, মানে আমাদের যে কার্লি ব্রেসিস বক্স, এই বক্সটাকে যদি আপনি চিন্তা করেন, এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের গ্লোবাল। ওকে, এই লোকাল স্কোপের ভেতরে আবার আমাদের দুই রকম স্কোপ আছে, একটা হচ্ছে আমাদের ফাংশন স্কোপ, আরেকটা হচ্ছে আমাদের ব্লক স্কোপ। ব্লক স্কোপ, তো ব্লক স্কোপটা কেমন, ধরেন এরকম একটা ব্লক স্কোপ, আবার ফাংশন স্কোপ হচ্ছে এরকম, আর গ্লোবাল স্কোপটা হচ্ছে এরকম। এবং আমাদের এই যে গ্লোবাল স্কোপ আছে, এই গ্লোবাল স্কোপটাকে তার অ্যাক্সেস আমাদের লোকাল স্কোপও পাবে, আমাদের ফাংশন স্কোপও পাবে, আমাদের ব্লক স্কোপও পাবে। কিন্তু এই যে ব্লক স্কোপ আছে, এই ব্লক স্কোপের অ্যাক্সেস কিংবা এই লোকাল স্কোপের অ্যাক্সেস কিংবা এই গ্লোবাল স্কোপের অ্যাক্সেস, মানে গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ এবং ফাংশন স্কোপ, এরা কেউই কিন্তু আপনার এই যে ব্লক স্কোপ এটার অ্যাক্সেস সে পাবে না। তো আমি আশা করছি আপনাকে মোটামুটি ডায়াগ্রামের মাধ্যমে বোঝাতে পেরেছি যে আমাদের লোকাল স্কোপ এবং গ্লোবাল স্কোপটা কিভাবে কাজ করে। তো চলেন এখন আমরা একটু কোডে যাই এবং কোডে গিয়ে আমরা একটু দেখবো একদম রিয়েল ওয়ার্ল্ডে যে আসলে আমাদের এগুলো কিভাবে কাজ করে। আমরা এবার একটা ভ্যারিয়েবল নিব, সিম্পল একটা ভ্যারিয়েবল, আপনি লেট নিয়ে নিতে পারেন। আমরা ধরে দিলাম লেট কার। তো কার ইজ ইকুয়াল টু আমরা দিলাম বেন্টলি। বেন্টলি নামে আমি একটা কার ভ্যারিয়েবল নিলাম। এই ভ্যারিয়েবলটার অ্যাক্সেস আমরা তো এখানে নিতেই পারি, তাই না? এটা একদম সিম্পল একটা লজিক। আমরা যদি এটাকে সেভ করি এবং এখান থেকে এখন আমরা যদি কনসোল লগ ওপেন করি, কনসোল দেখেন এখানে আমাদের কনসোলে বেন্টলি চলে এসছে। এটা একদম সিম্পল ব্যাপার। এই যে আপনি একটা ভ্যারিয়েবল নিলেন, এই ভ্যারিয়েবলটাকে আমরা বলবো হচ্ছে গ্লোবাল স্কোপ। এবার আমরা একটু লোকাল স্কোপ দেখি। লোকাল স্কোপে ধরেন আপনারা একটা ইফ স্টেটমেন্ট নিলেন, ইফ স্টেটমেন্টের ভেতরে আমাদের এখানে কন্ডিশন, আপনি জানেন এখানে আমাদের বুলিয়ান ভ্যালু আসে TRUE ট্রু। আপনি জানেন এখানে আমাদের বুলিয়ান ভ্যালু আসে, আমরা সরাসরি ট্রু লিখে দিলাম তাহলে আমাদের এটা সরাসরি এক্সিকিউট করবে। এবার এটার ভেতর থেকে আমরা যদি এই যে কার, এই কারটার অ্যাক্সেস নিতে চাই, কি হয় দেখেন তো। আমরা যদি সেভ করি, আপনি দেখেন যে লাইন নাম্বার 10, লাইন নাম্বার 10 আমি কিন্তু এটার অ্যাক্সেস পাচ্ছি। কিন্তু আমি যদি এখানে এসে আরেকটা ভ্যারিয়েবল নেই, লেট, আমি ধরেন দিলাম হচ্ছে বাইক। তো বাইক ইজ ইকুয়াল টু আমি ধরেন দিলাম বাইকের নাম আমি অত ভালো বলতে পারি না, আমি ধরেন দিলাম রয়্যাল অথবা
R15 দিই, পরিচিত বাইকের নাম। বাইকের ব্যাপারে আমার ইন্টারেস্ট একটু কম, তো কম জানি। তো আমি ধরেন দিলাম বাইক R15। আচ্ছা, এবার এই বাইক R15টাকে আমি যদি এখন এর ভেতরে অ্যাক্সেস নিতে চাই, BIKE বাইক, আপনি দেখেন R15 চলে আসছে। কিন্তু আমি যদি এটার অ্যাক্সেসটা আমাদের এই কোড ব্লকের বাইরে এসে নিতে চাই, আমি আপনাকে কি বলেছি, এই কোড ব্লকের ভেতরে যা কোড আছে সেটা হচ্ছে কি আমাদের ব্লক স্কোপ। তো এখানে দেখেন আমাদের এই যে বা লোকাল স্কোপ, আমি ব্লক স্কোপ এখনো বলবো না এটাকে। তো দেখেন এই যে ব্লকের ভেতরে আমার যে কোড আছে, এই কোডের ভিতরে আমি হচ্ছে যে বাইক নিলাম এবং বাইকটা পেলো, কারণ আমি ভ্যারিয়েবলটা এটার ভিতরেই নিয়েছি। কিন্তু এটাকে আমি এখন বাইরে থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এবার আমি যদি সেভ করি, আপনি দেখবেন একটা এরর, সেটাকে কি বলছে, রেফারেন্স এরর, বাইক ইজ নট ডিফাইন্ড। মানে আমি যে এই ব্লকের ভেতরে কোডটা নিয়েছি বা একটা ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলের মানে অ্যাক্সেসটা শুধুমাত্র এই ব্লকের ভেতরেই, এর বাইরে এটার কোনো অ্যাক্সেস নেই। যেহেতু এই ভ্যারিয়েবলের অ্যাক্সেস এই কার্লি ব্রেসেসের বাইরে নাই, যে কারণে আমরা বলি কি এই ব্লকের ভেতরে যে কোডগুলো আছে সেগুলো হচ্ছে লোকাল স্কোপ, আর এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্লোবাল স্কোপ। তো দেখেন গ্লোবালি আপনি যখন কোনো ইনফো নেন, সেই ইনফোটাকে আমরা ভেতর থেকে অ্যাক্সেস করতে পারছি ব্লকের ভেতর থেকে, কিন্তু ব্লকের ভেতরে আমার যে কোড আছে সেটাকে কিন্তু আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি না। আমরা যদি আরেকটু স্যাম্পল দেখি, যেমন ধরেন আমরা নিলাম ফাংশন। তো ফাংশনের এখানে আমরা একটা নাম দিতে পারি, সিম্পল আমরা নেম নামে একটা ফাংশন নেই। নেওয়ার পর এবার এই কার্লি ব্রেসেসের ভিতরে এবার ধরেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিব যে লেট, আমরা এখানে অন্য একটা ভ্যারিয়েবল নিতে পারি, যেমন ধরেন বাইসাইকেল বা সাইকেল সি। তো সাইকেল নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে আমরা লিখলাম দুরন্ত। হ্যাঁ, দুরন্ত নামে আমরা একটা নিলাম। এবার আমরা যদি এখানে কনসোল লগ করি সাইকেল, আপনি দেখেন আমার এটার অ্যাক্সেস এখানে পাবে। কিন্তু যেহেতু আমার এখানে একটা এরর আসছে, যে কারণে আমার পরেরগুলো আর সে এক্সিকিউট করবে না। এখানে হচ্ছে যে এই যে বাইসাইকেল, এটা এখানে পাচ্ছে না কেন, কারণ আমরা ফাংশন নিয়েছি, ফাংশনটাকে রান করিনি। তো আমরা এখানে নিলাম নেম। এবার আমরা যদি সেভ করে আপনি দেখেন দুরন্ত চলে আসছে। এবার এই যে কনসোল লগ করলাম আমরা দুরন্ত, এটাকে যদি আমরা ফাংশনের বাইরে থেকে ট্রাই করি অ্যাক্সেস করবার, আপনি দেখবেন এটাকে অ্যাক্সেস করতে আমরা পারছি না। আমরা যদি একটু ট্রাই করি আমাদের এই যে গ্লোবাল ভ্যারিয়েবল কার আছে, এটাকে অ্যাক্সেস করতে, কার, দেখেন আমরা কিন্তু কারকে অ্যাক্সেস করতে পারছি। তার মানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ, আর এগুলো হচ্ছে কি এই যে কার্লি ব্রেসেসের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের লোকাল স্কোপ। তো লোকাল স্কোপের মধ্যে আবার আমরা যখন ইফ স্টেটমেন্টের মধ্যে বা যে কোনো কার্লি ব্রেসেসের মধ্যে আমরা যখন কোনো কন্টেন্ট নেই, সেটাকে আমরা বলি ব্লক স্কোপ। যখন আমরা ফাংশনের ভিতরে কোনো কার্লি ব্রেসেস থাকে, সেখানে আমরা যখন কোনো ইনফরমেশন নেই, সেটাকে আমরা বলি ফাংশন স্কোপ। তো যে কারণে অনেকেই বলে যে ব্লক স্কোপ এবং ফাংশন স্কোপ একই, প্রায় একই। এখন আমরা আরো কিছু মজার ব্যাপার দেখবো, যেমন ধরেন এই যে আমরা এখানে একটা ফাংশন নিলাম নেম, এখানে অনেকেই হয়তো আমাকে বলবেন ভাই এই যে নেম, এই লেখাটা এরকম কাটা আসছে কেন। জাভাস্ক্রিপ্টে আমি আগেও আপনাদেরকে বলেছি কিছু রিজার্ভড কিওয়ার্ড আছে। রিজার্ভড কিওয়ার্ড কোনগুলো, যেমন ফাংশন, এটা একটা রিজার্ভড কিওয়ার্ড, কনসোল রিজার্ভড কিওয়ার্ড, ইফ এগুলো হচ্ছে রিজার্ভড, লেট, কনস্ট এগুলো হচ্ছে রিজার্ভড কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার ভ্যারিয়েবলের নাম বা ফাংশনের নাম, এসব নাম হিসেবে আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন না। নেম এটাও এক টাইপের রিজার্ভড কিওয়ার্ড, কিন্তু জাভাস্ক্রিপ্ট এখন এটাকে রিজার্ভ করেনি, যে কারণে হচ্ছে যেহেতু তারা এটাকে এখনো রিজার্ভ করেনি, যে কারণে এটাতে আমরা এরকম এরর দেখতে পাচ্ছি। কিন্তু অদূর ভবিষ্যতে এমন হতেই পারে যে নেম নামটাকে তারা রিজার্ভ করে নেবে, যে কারণে আপনি অনেক সময় এরকম দেখবেন যে নেম নামে যদি আপনি কোনো ভ্যারিয়েবল নিতে চান বা নেম নামে আপনি যদি কোনো ফাংশন নিতে চান, দেখবেন এরকম একটা কাটা চলে আসে। এর জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার যদি কখনো এরকম দরকার হয়, আপনি জাস্ট FIRST ফার্স্ট নেম এভাবে আপনি নিতে পারেন। এভাবে নিলে তখন আর আপনার ওই এররটা আসবে না আর কি। তো আমরা চেঞ্জ করে দিই, আমরা অলওয়েজ চেষ্টা করবো বেস্ট প্র্যাকটিসে কোড লিখতে। আচ্ছা, এখন আমরা এখানে একটা সিম্পল ফাংশন নিলাম। ফাংশন নেওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এসে আমরা আরেকটা ফাংশন নিব, FUNCTION ফাংশন। আমরা আরেকটা ফাংশন নিই, এটাকে আমরা দিলাম হচ্ছে লাস্ট নেম, এই নামে আমরা আরেকটা ফাংশন নিলাম। নেয়ার পর এই ফাংশনের ভেতরে আমরা যদি আরেকটা ভেরিয়েবল নেই লেট, এবার আমরা ধরেন দিলাম হচ্ছে ফ্রুটস, FRUITS ফ্রুটস। তো ফ্রুটসের এখানে আমরা ধরেন দিলাম হচ্ছে MANGO ম্যাঙ্গো, এবং এই ফাংশনটাকে এখন আমরা অ্যাক্টিভ করে দিই। এবং এখন আমরা এখানে লিখবো হচ্ছে লাস্ট নেম। তো লাস্ট নেম লিখার পর আমরা যদি এটাকে এখন সেভ করি, আপনি দেখেন আমার এখানে ম্যাঙ্গো চলে আসছে। এবার এই যে ফাংশন ব্লক, এই ফাংশন ব্লকের ভেতর থেকে আমি কিন্তু চাইলে এই বাইরের ফাংশন ব্লকটার অ্যাক্সেস নিতে পারবো। যেমন ধরেন আমি যদি চাই এই যে সাইকেল ভ্যারিয়েবলটার অ্যাক্সেস আমি যদি ভেতর থেকে নিতে চাই, মানে আমার এই লাস্ট ফাংশন থেকে বা লাস্ট নেম ফাংশন থেকে নিতে চাই, আমি কিন্তু নিতে পারবো। দেখেন, কিন্তু এই যে ফ্রুটস নামে আমি যে ভ্যারিয়েবলটা নিয়েছি, এই ফ্রুটস ভ্যারিয়েবলটার অ্যাক্সেস আমি কিন্তু বাইরে থেকে নিতে পারবো না। মানে এই ব্লক, এই কোড ব্লকের
বাইরে থেকে আমি নিতে পারবো না। দেখেন আমি যদি সেভ করি এখানে এরর আসবে যে ফ্রুটস ইজ নট ডিফাইন্ড। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমি যে ফ্রুটস ভ্যারিয়েবলটা নিলাম, এই ফ্রুটস ভ্যারিয়েবলটা তো হচ্ছে এখানকার ফাংশন স্কোপ বা লোকাল স্কোপ, এবং এই ফাংশনটা বা এই ব্লকটা আমার হচ্ছে এই কার্লি ব্রেসেসের ভেতরেই শেষ হয়ে গেছে। যেহেতু এটা এখানেই শেষ, যে কারণে আমরা বাইরে থেকে এটার কোনো অ্যাক্সেস পাচ্ছি না। এটার কিছু লাভ আছে। লাভটা কি? লাভ হচ্ছে আপনি দেখেছেন আমরা যখন ফর লুপ করেছি সেখানে আমরা কি করেছি, i ইজ ইকুয়াল টু 1, লেট i ইকুয়াল টু 1, i ইজ লেস দেন 5, i প্লাস প্লাস, এরপরে আমরা কি করেছি, ফর লুপ করেছি। এই যে i বারবার আমরা ব্যবহার করি, আপনি সামনে এরকম আরো দেখবেন আমরা বারবার ব্যবহার করব ইভেন্টের জন্য। তো সামনে বিভিন্ন জায়গায় আমরা এরকম এরকম ছোট ছোট ভ্যারিয়েবলগুলো অনেকবার ব্যবহার করব, কিন্তু সেগুলো আমাদের কোডে কোথাও ইন্টারাপ্ট করবে না বা কোথাও কোনো ঝামেলা করবে না। কেন? কারণ হচ্ছে আমরা সেগুলো এরকম কার্লি ব্রেসেসের মধ্যে নিয়েছি। যদি সেটা না করে আমরা যদি এগুলোকে সব গ্লোবালি আমরা কল করে তারপরে নিতাম, তাহলে যেটা হতো যে বারবার আমাদের সমস্যা হতো। এবং আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোড করি তখন আমরা হচ্ছে এই কার্লি ব্রেসেসের ভেতরে আমাদের ধরেন আমাদের কোনো একটা ইফ স্টেটমেন্ট নেওয়া লাগলো, আমাদের সুইচ স্টেটমেন্ট নেওয়া লাগলো, আমাদের হোয়াইল লুপ করা লাগলো, ফর লুপ করা লাগলো, আমরা একদম মানে কোনো রকম চিন্তা ছাড়াই জাস্ট ওইটুকু পিস অফ কোড নিয়ে আমরা চিন্তা করতে পারি, এবং জাস্ট ওখানে আমাদের কোডটা যদি ঠিকভাবে রান করে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো প্রবলেম হয় না। কিন্তু আপনি যদি গ্লোবালি ভ্যারিয়েবলগুলো কল করেন সেক্ষেত্রে এমন অনেকবার হতে পারে যে সেম নামের ভ্যারিয়েবল হয়তো আপনি আগে কখনো ডিক্লেয়ার করে ফেলেছেন। আবার অনেক সময় হয় যে একটা কোড বেসে সাধারণত একজন ডেভেলপার থাকে না, অনেকগুলো ডেভেলপার থাকে। অনেক সময় দেখা যায় যে 20-25 জনও থাকে একটা কোড বেসে ডেভেলপ করে। তো সেক্ষেত্রে কোন ডেভেলপার কোথায় হচ্ছে যে সেম নামে আরেকটা কোড বেস আরেকটা ভ্যারিয়েবল নিয়েছে বা আরেকটা ফাংশন নিয়েছে, এটা বোঝা একটু টাফ। তো সেক্ষেত্রে বা এটা জানাটা অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব, বড় কোড বেস যদি হয়। তো সেক্ষেত্রে আপনি যখন এরকম লোকালি আপনার কাজগুলো করতে পারবেন তখন এটা কিন্তু অনেক সুবিধা। এটা ES6 এর পর থেকে এই ফিচারগুলো এসছে, আগে কিন্তু এমনটা ছিল না। যেমন আপনি যদি ভার নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার এই জায়গাগুলোতে অনেক জায়গায় অনেক রকম প্রবলেম হবে। জাভাস্ক্রিপ্টে এই দুই রকমের স্কোপ সবচেয়ে বেশি পপুলার, একটা গ্লোবাল স্কোপ, একটা লোকাল স্কোপ। এবং লোকাল স্কোপের মধ্যে আমি আপনাকে দেখালাম যে ব্লক স্কোপ আছে, ফাংশন স্কোপ আছে। এবং এই যে ব্লক স্কোপ, এই যে ইফের মধ্যেও আমি যদি এখন আরেকটা ইফ নেই, ধরেন আমি যদি এখানে আরেকটা ইফ নিলাম, এখানে আমি যদি বলি ট্রু ট্রু বলে আমি যদি এখানে কার্লি ব্রেসেস দিয়ে এখানে আমি ধরেন দিলাম লেট, এখানে আমি দিলাম ফিশ ইজ ইকুয়াল টু আমি দিলাম রুই। আচ্ছা, এবার এটার অ্যাক্সেসও আমি কিন্তু এখান থেকে নিতে পারবো, তাই না? FI ফিশ, দেখেন আমার এখানে রুই চলে আসছে। কিন্তু এই যে রুই, এটার অ্যাক্সেস আমি এই কোড ব্লক, এই যে কার্লি ব্রেসেস, এটার বাইরে থেকে আমি এটার অ্যাক্সেস পাবো না। আপনি দেখেন আমি সেভ করলে এরর চলে আসবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্লক, আপনি যখন জাভাস্ক্রিপ্টে নেবেন তখন আপনি সবসময় এই ব্লকগুলো হিসেব করে করে আপনি যদি কোড করেন তাহলে দেখবেন আপনার ব্লকে বা আপনার কোডে কোনো প্রবলেম আসবে না। এখন এই যে আপনি নিচ্ছেন, এখানে যদি আপনি ভার নেন তাহলে আপনি অনেক জায়গায় অনেক রকম সমস্যায় পড়বেন। এবং আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করেছি যে ভার ব্যবহার অ্যাভয়েড করার জন্য একদম চেষ্টা করবেন, 100% অ্যাভয়েড করার জন্য। লেট এবং কনস্ট দিয়ে আপনি সব কাজ করার চেষ্টা করবেন। জাভাস্ক্রিপ্টের মানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যখন আপনি কোনো কোড লিখেন সেই কোডটাতে আপনি যদি কোনো আপডেট নাও করেন সেটা বছরের পর বছর ধরে সুন্দরভাবে রান করবে, জাভাস্ক্রিপ্টের যত আপডেটই আসুক না কেন। এর কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট সবসময় চেষ্টা করে আগে যা যা আপডেট ছিল সেগুলোকে রাখতে। এই কারণেই সে হচ্ছে যে ভার রেখে দিয়েছে, আরও অনেক কিছু জাস্ট আমরা আগে ব্যবহার করতাম, এখন আর ব্যবহার করি না, তারপরেও সেগুলো আমাদের রয়ে গেছে, সেগুলো আমাদের কোড বেজে থাকে। এবং লেটেস্ট ফিচারগুলো পাওয়ার জন্য আপনার ব্রাউজারটাকে আপডেট করতে হবে, কিন্তু বা আপনি যে এনভায়রনমেন্টে কাজ করেন, নোড হোক বা আপনার ব্রাউজার হোক, সেটাকে আপডেট করতে হবে। কিন্তু আপনি যদি পুরনো কোনো ফিচার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু ব্রাউজার কিংবা আপনার নোডকে আপডেট করতে হবে না, অটোমেটিক সেগুলো সেখানে আছে। জাভাস্ক্রিপ্টে কিন্তু অটোমেটিক্যালি গ্লোবাল ভ্যারিয়েবল ছিল একটা, সেটা কেমন? সেটা হচ্ছে যে আমরা ধরেন এই যে ফাংশন, এই ফাংশনের ভেতরে আপনি সিম্পলি আমরা কিন্তু একটা জিনিস আগে একটু অন্য একটা ব্যাপার বোঝাই, সেটা হচ্ছে এই যে সাইকেল আমি লিখলাম দুরন্ত, তাই না? এবার আমি যদি আবার লিখি সাইকেল, এবার এই যে সাইকেল আমি লিখলাম, লিখার পরে এখানে আমি যদি এখন অন্য একটা নাম দিই, যেমন ধরেন দিলাম হিরোরও সাইকেল একটা সময় ছিল। তো আমি যদি এখন হিরো লিখে সেভ করি, আমার যে দুরন্তগুলো আছে সেগুলো সব হিরো হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে আমরা এই যে ভ্যারিয়েবলটা নিলাম সেটাকে এখানে আপডেট হয়ে গেল, তাই না? এটা হচ্ছে লেটেস্ট ফিচার। কিন্তু আগে জাভাস্ক্রিপ্টে আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমরা এখানে একটু লিখি যে অটোমেটিক্যালি গ্লোবাল ভ্যারিয়েবল। আমরা ধরেন লিখলাম হচ্ছে পার্সন নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম এবং এখানে আমি বললাম ALIHOSSAIN, আলী হোসাইন। এভাবে আমি নিলাম।
এখন দেখেন এই পার্সন নামে আমি যে একটা ভ্যারিয়েবল নিলাম, এই নামে তো আমি এর আগে কোথাও কোনো ভ্যারিয়েবল নিই নাই, আমি লেট দিয়ে কনস দিয়ে কোনোভাবে আমি এই ভ্যারিয়েবলটার ইউজ করি নাই। আমি সরাসরি কি করেছি, পার্সন নামে সিম্পলি আমি একটা ভ্যারিয়েবল নিয়ে সেটাকে ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি যদি এখানে কনসোল লগ করি পার্সন, তাহলে দেখেন আমার এই পার্সনটা চলে এসছে। এবং আমি যদি এটাকে এখন ডুপ্লিকেট করে একদম সবার শেষে নিয়ে আসি, এসে সেভ করি, আপনি দেখেন এটাকে কিন্তু এখানেও পাচ্ছে। এবং এই যে আমি একটা অটোমেটিক্যালি গ্লোবাল ভ্যারিয়েবল নিলাম, আপনি নিয়েছেন হয়তো এটাকে একটা ফাংশন ব্লকের ভেতরে, তারপরেও এটা কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবল হয়ে গেছে। কারণ কি, কারণ আমরা এখানে এটাকে বলে দিই নাই এটা আসলে কি হবে, var হবে, লেট হবে, কনস্ট হবে, আমরা এটা বলে দিই নাই। যেহেতু আমরা এটাকে বলে দিই নাই, যে কারণে এই ভ্যারিয়েবলটার অ্যাক্সেস আমরা ভেতর থেকেও পাচ্ছি, বাইরে থেকেও পাচ্ছি। তো যে কারণে এই ধরনের ভ্যারিয়েবল নেওয়া আপনার কোডের জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। মানে আপনি যদি কখনো এভাবে ভ্যারিয়েবল নিয়ে ফেলেন, আপনার কোডে কোথায় কোথায় যে ভুল আসবে, কোথায় কোথায় যে এরর আসবে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। যে কারণে এই অটোমেটিক্যালি গ্লোবাল ভ্যারিয়েবলটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে জাভাস্ক্রিপ্টে যখন ভ্যারিয়েবল নেওয়া হতো, তখন এরকম মানে ভ্যারিয়েবলটা এভাবেই নেওয়া হতো, তখন লেট বার কনস্ট ব্যবহার করা হতো না। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই স্টাইলে ভ্যারিয়েবল নেওয়া হয়। যেমন পিএইচপিতে আমরা কি করি, জাস্ট ভ্যারিয়েবলের আগে একটা ডলার সাইন দিয়ে তারপরে ভ্যারিয়েবল নেওয়া শুরু করি। কিন্তু জাভাস্ক্রিপ্টে এই ভ্যারিয়েবল নেওয়ার এতগুলো স্টেপ অপশন আছে, যে আপনি var দিয়ে নিতে পারেন, আপনি লেট দিয়ে নিতে পারেন, আপনি কনস্ট দিয়ে নিতে পারেন। রিয়েল ওয়ার্ল্ডে আসলে এই জাভাস্ক্রিপ্টের স্কোপে আমাদের এই যে গ্লোবাল ভ্যারিয়েবল এবং লোকাল ভ্যারিয়েবলে কি কি প্রবলেম হতে পারে সেটা আমরা এখন একটু দেখব। সেটা করার জন্য আমরা এখানে এক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম। তো এই এক্স এর ভ্যালু আমরা দিলাম হচ্ছে 100 দিয়ে এটার আমরা এবার কনসোল লগ করলাম কি 100, সরি কনসোল লগ করবো হচ্ছে এক্স। এবার আমরা হচ্ছে একটা ফাংশন নিব মেইন নামে। মেইন নামে আমি যে ফাংশন নিচ্ছি, মনে করেন আমার এই ফাংশনের ভিতরে আমার একটা এক্স লাগবে এবং যেটার ভ্যালু হবে হচ্ছে 10। এবার আমি যদি এখানে কনসোল লগ করি, এই যে ফাংশনে আমার হচ্ছে একটা প্রয়োজনের জন্য আমার একটা ভ্যারিয়েবল নেওয়া লাগলো সেম নামে ভ্যারিয়েবল এক্স, আমার সেম নামে ভ্যারিয়েবল নেওয়া লাগলো। আমি এখানে দুই জায়গায় দুই রকম আউটপুট পাচ্ছি, আমার কোনো সমস্যা নাই। এবং আমি যদি কোড ব্লকের বাইরে এসে এখানে যদি এসে আবার আমি যদি এক্সকে ট্রাই করি, আপনি দেখবেন আমি যে গ্লোবালি ট্রাই করেছিলাম বা গ্লোবালি আমি এক্সকে যে ভ্যালু দিয়েছি 100, সেটাই কিন্তু সে পাচ্ছে। আমার কোড ব্লকে কিন্তু কোথাও কোনো এরর আসেনি। কিন্তু যদি ঘটনাটা এমন হতো যে আমি হচ্ছে বাইরে থেকে একটা এক্স নামে ভ্যারিয়েবল নিলাম, সেটাকেই আমি আমার ফাংশন ব্লকের ভিতরে ট্রাই করছি বা ইউজ করার চেষ্টা করছি, এবং ফাংশন ব্লকের বাইরে এসেও আমি এটাকে ব্যবহার করছি, তখন যেটা ঘটবে যে পরে যদি আপনি কোথাও বা কখনো এই এক্স ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতে চান, তখন দেখা যাবে যে আপনার পুরো কোড বেসে অনেক জায়গায় সমস্যা হবে। তো এই জন্য চেষ্টা করবেন সব সময়, বেস্ট প্র্যাকটিস হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলটাকে অ্যাভয়েড করার জন্য। আপনার যখন কোনো ভ্যারিয়েবল নেওয়ার দরকার হবে, আপনি সেই ভ্যারিয়েবলটাকে আপনার স্কোপের মধ্যে নেবেন, ব্লক স্কোপের মধ্যে। আর একটা কথা যেটা আমার স্কিপ করা হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আপনি অটোমেটিক্যালি গ্লোবাল ভ্যারিয়েবল নিলেন, এই গ্লোবাল ভ্যারিয়েবলটা কিন্তু স্ট্রিক্ট মোডে কাজ করবেন না। তো স্ট্রিক্ট মোড কি জিনিস, এই টপিকে আমরা হচ্ছে পরে ইনশাল্লাহ অবশ্যই কথা বলবো, এবং স্ট্রিক্ট মোডে কোড লেখাটা বেস্ট প্র্যাকটিস সবসময়। তো সেটা আমরা পরে ইনশাল্লাহ কথা বলবো। আপাতত আমরা হচ্ছে বেসিক্সটা একটু ভালো করে বুঝি, যে কোনটা ফাংশন স্কোপ, কোনটা ব্লক স্কোপ, কোনটা লোকাল স্কোপ এবং কোনটা গ্লোবাল স্কোপ। আমি আশা করি এই টপিকগুলো এখন আপনি খুব ভালোভাবে বুঝে গেছেন। যদি একবার রিক্যাপ করি, এটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ, কারণ এটা একদম বাইরে আছে। যখন আপনি কোনো একটা কিছু কার্লি বেসিসের ভেতরে লিখবেন, সেটাকে আমরা বলি লোকাল স্কোপ। আর যদি আপনি সেটা ইফের জন্য বা হোয়াইলের জন্য, ফরের জন্য নেন, তাহলে আমরা সেগুলোকে বলি ব্লক স্কোপ। যদি আপনি ফাংশনের কার্লি বেসিসের ভিতরে কোনো কোড লিখেন, সেটাকে আমরা বলি ফাংশন স্কোপ। আর ফাংশন স্কোপ এবং ব্লক স্কোপ সব জায়গাতে একই রকম, যে বাইরের মানে গ্লোবালের অ্যাক্সেস সবাই পাবে, এবং ফাংশনের ক্ষেত্রেও এটাকে যদি আপনি প্যারেন্ট ফাংশন ধরেন, এই প্যারেন্ট ফাংশনের অ্যাক্সেস আমাদের চাইল্ড ফাংশন পাবে, কিন্তু চাইল্ড ফাংশনের অ্যাক্সেস প্যারেন্ট ফাংশনই পাবে না। তো সেক্ষেত্রে চাইল্ড ফাংশনের অ্যাক্সেস গ্লোবালের পাবার তো প্রশ্নই আসে না, তাই না? তো এটা হচ্ছে মূলত আমাদের জাভাস্ক্রিপ্টের যে স্কোপের, সেটার হচ্ছে বেসিক্স। এবং এই গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপের যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার থাকলে আপনার কোড করতে অনেক সহজ হবে এবং সুবিধা হবে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।